আজকে আমরা নতুন জিনিস দেখবো, ঠিক আছে? নতুন জিনিসটা হইলো HTML লিস্ট। লিস্ট তো আমরা বুঝি নাকি লিস্ট বুঝি না? লিস্ট বুঝি কিনা? বুঝি স্যার। আচ্ছা, যেমন এই যে দেখো, এটা একটা লিস্ট। লিস্ট প্রধানত আছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। লিস্ট দুই হইতেছে প্রকার। দুই প্রকার। দুই একটা হইতেছে অর্ডার লিস্ট, আরেকটা হইতেছে আনঅর্ডার লিস্ট। দেখো তোমরা, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের পার্থক্যটা কি আসলে? অর্ডার লিস্ট মানে এই লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকবে, যেমন একটা লিস্টে বাংলা, ইংলিশ, আইসিটি আছে, তো প্রত্যেকটা সিরিয়াল আছে 1 2 3। এই লিস্টটা দেখো, বাংলা, ইংলিশ, আইসিটি ABC সিরিয়াল দেওয়া। হ্যাঁ, এটাতে দেখো ছোট হাতের ABC সিরিয়াল দেওয়া। এটাতে কি দেওয়া? রোমান সংখ্যায় সিরিয়াল দেওয়া। এটাতেও রোমান সংখ্যায় সিরিয়াল দেওয়া। কিন্তু আনঅর্ডার লিস্টে দেখো, এটাতে কোনো সিরিয়াল বোঝা যায়? কোনটা আগে কোনটা পরে? এইটা দ্বারা দেখো তো সিরিয়াল বোঝা যায় কিনা? জি না না, স্যার। অর্থাৎ এটার মধ্যে যে কোনো একটা সিম্বল থাকবে। লিস্ট মূলত এটা কিন্তু একটা লিস্ট, হ্যাঁ, লিস্টের 3টা আইটেম, কিন্তু এটার মধ্যে কোনো ধরনের সিরিয়াল নাই। এটার মধ্যেও সিরিয়াল নাই, এটার মধ্যেও সিরিয়াল নাই, এটার মধ্যেও কি নাই? সিরিয়াল নাই। তাইলে লিস্টের মধ্যে যেটা থেকে সিরিয়াল বোঝা যায়, অর্থাৎ নাম্বার হিসেবে আইডেন্টিফাই করা যাবে, যেমন সি নাম্বার খুঁজে পাবো, 3 নাম্বার খুঁজে পাবো, হ্যাঁ, রোমান সংখ্যা 2 নাম্বার খুঁজে পাবো, বড় হাতের বি, হ্যাঁ, বি নাম্বারটা খুঁজে পাবো। কিন্তু এই জায়গায় যদি আমি বলি, হ্যাঁ, এত নাম্বারটা খুঁজে বের করো, তাহলে এটা কি আনঅর্ডার দ্বারা সম্ভব? সম্ভব কিনা? জি না। আনঅর্ডার দ্বারা আমরা সিরিয়াল করতে পারি না, অর্থাৎ অর্ডার লিস্ট যেটা, এটাতে সিরিয়াল থাকবে, আর আনঅর্ডার লিস্টে সিরিয়াল থাকে না। এখন দেখো, HTML এর ক্ষেত্রে কোনো একটা ডকুমেন্টে মনে করো আমরা একটা ওয়েব পেজ তৈরি করতাম, এটার মধ্যে আমাদের একটা লিস্ট থাকবে। মনে করো ফলের লিস্ট হতে পারে, বইয়ের লিস্ট হতে পারে, হ্যাঁ, একটা ওয়েব পেজের মধ্যে আমাদের এই উপাদানটা লাগে। অনেক সময় লিস্ট তৈরি করা লাগে। এখন এই ধরনের লিস্ট আমরা কিভাবে তৈরি করব? এখন এই লিস্ট তৈরি করতে গিয়ে আমার আগে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এটা বোঝা দরকার। তাহলে অর্ডার আর আনঅর্ডার লিস্ট বুঝছি কিনা আমরা সবাই? অর্ডার এবং আনঅর্ডার লিস্ট বোঝা গেছে? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, বুঝছি স্যার। বুঝছি স্যার। এই লিস্টগুলা তৈরি করার জন্য আমাদের কিছু ট্যাগ আছে। দেখো, একটা আছে ওএল, দেখতেছো? ওএল যেই ট্যাগটা, এটা দিয়ে ও দিয়ে বোঝায় অর্ডার, ঠিক আছে, অর্ডার লিস্ট। আর ইউএল যেটা, এটা দিয়ে বোঝায় আনঅর্ডার লিস্ট। বোঝা গেছে? ওএল দিয়ে বুঝাইবো অর্ডার লিস্ট, আর ইউএল দিয়ে বুঝাইবো আনঅর্ডার লিস্ট। আর এই যে এলআই আছে না, এটা দিয়ে বুঝাইবো লিস্টের একটা আইটেম, ঠিক আছে? এখন দেখো, আমরা ইজিলি একটা লিস্ট তৈরি করি। তাহলে আমরা লিস্টের কোড তৈরি করব, যে ওয়েব পেজ তৈরি করব, তাহলে আমরা যাব কোথায়? এই যে কোড এডিটরে, টেক্সট এডিটরে, এটাতে গিয়ে আমরা কি করব? কোড লিখবো। তাহলে আমরা গতকালকে একটা ফাইল তৈরি করছিলাম HTML এর, এইটাতেই যাই। এই ফাইলটাতে আসলাম, এটা আমরা এখন নোটপ্যাডে ওপেন করব। কিসে ওপেন করব? নোটপ্যাডে। নোটপ্যাডে ওপেন করলাম। এখন দেখো, আমরা সব কাজ করব কোথায়? বডির ভিতরে। কোথায়? বডির ভিতরে। বডির ভিতরে। আচ্ছা, এখন দেখো, আমরা প্রথমে কি বলছিলাম? একটা লিস্ট তৈরি করব। লিস্ট তৈরির ক্ষেত্রে আমরা প্রথমে অর্ডার লিস্ট দেখি। অর্ডার লিস্ট, তাহলে লিস্ট আমরা দেখছি দুই ধরনের, একটা অর্ডার, একটা আনঅর্ডার। যেমন এই যে লিস্টটা দেখো, 1 2 3 4, 4টা আইটেম আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি। তাহলে এই লিস্ট তৈরি করার লাগে একদম সহজভাবে তোমরা দেখবা। তাহলে প্রথমেই তুমি সিলেক্ট করো এই যে লিস্টটা, এই লিস্টটা অর্ডার না আনঅর্ডার। মনে করো এই লিস্টটা আমরা তৈরি করবো, এটা এটা, ঠিক আছে, এই লিস্ট। তাহলে এই লিস্টটা অর্ডার না আনঅর্ডার? অর্ডার। অর্ডার অর্ডার। লিস্ট। তাহলে অর্ডার লিস্ট যখনই হবে তখন আমরা OL দিব। কি দিব? OL। ও এল। স্যার এল OL, আই যে টেক এগুলো কিতা? এটা এটা সামনে পাইবা। দেখো, OL মানে অর্ডার লিস্ট, ঠিক আছে, অর্ডার লিস্ট, OL। তাহলে OL এর ভিতরে আমরা এই যে দেখো, আমাদের আইটেম কি কি আছে? বাংলা, ইংলিশ, আইসিটি। তাইলে এই যে প্রত্যেকটা এলআই, এই যে প্রত্যেকটা জিনিস দেখতে পারতেছো, বাংলা একটা এলআই, ইংলিশ একটা এলআই, আইসিটি একটা এলআই। এলআই মানে লিস্ট আইটেম,
কারণ এই লিস্টের মধ্যে বাংলা একটা আইটেম, ইংলিশ একটা আইটেম, আইসিটি একটা আইটেম। তাইলে ওএল অর্ডার লিস্ট তৈরি হইল। এখন লিস্ট আইটেম এলআই, প্রথম লিস্ট আইটেমটা কি আছিল? বাংলা। বাংলা দিলাম, সাথে সাথে এলআইটারে ক্লোজ করবাই, ঠিক আছে? এলআই ক্লোজ, মানে প্রথম এলআই শুরু করছি, এলআই আসছিল বাংলা, প্রথম এলআই ক্লোজ। এরপরে নিচে যাও, এরপরের এলআইটা লিস্ট আইটেমটা কি আছিল? দ্বিতীয়টা ইংলিশ। ইংলিশ, তাহলে ইংলিশ যে লিস্ট আইটেম এটাও শেষ, ক্লোজ করে ফেলো। এলআই আমরা ক্লোজ করলাম। 3 নম্বরের লিস্ট আইটেমটা কি আছিল? 3 নম্বরটা আইসিটি। আইসিটি লিস্ট আইটেম তৈরি হইল। আইসিটি এখন এলআইটা আমরা ক্লোজ করে দিব। দেখো আমরা ওএল তৈরি করছি, প্রথম তৈরি করছি কোনটা? ওএল, তার মানে অর্ডার লিস্ট তৈরি হবে এটা। এবং ওএল এর মধ্যে আইটেম কয়টা আছে? 3টা। তাইলে আইটেম স্যার প্রতিটা আইসিটি এলআই ক্লোজ করছেন না তো? হ্যাঁ 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 ঠিক আছে, এলআইটা ক্লোজ করলাম। দেখো এই যে প্রতিটা আইটেমের জন্য এলআই, প্রতিটা আইটেমের জন্য কি হবে? এলআই হবে। আর ওএল কখন হবে? যখন আমরা দেখবো এই লিস্ট আইটেমটা সাজানো আছে সিরিয়াল অনুযায়ী 1 2 3 দ্বারা, তখন আমরা ওএল দিব। এখন আমরা এই কোডের আউটপুটটা দেখে আসলে লিস্টটা আমাদের ঠিকভাবে হয়েছে কিনা দেখি। দেখো 1 নম্বরে বাংলা আসছে, 2 নম্বরে ইংলিশ আসছে, 3 নম্বরে আইসিটি আসছে। এখন দেখো আমাদের লিস্টের মধ্যে এই লিস্টটা বোঝা গেছে 1 2 3 দ্বারা যে 3টা জি লিস্টের আইটেম তৈরি করা হয়েছে। জি পরে দেখো কি আছে? বাংলা, ইংলিশ, আইসিটি, এবিসি দিয়ে আছে। কি দিয়ে আছে? এবিসি। এবিসি পরের ABCD লিস্টটা কিভাবে তৈরি করব আমরা? এখন আবার একটু ফলো করো। তাহলে পরের লিস্টটা তুমি আগে নির্ধারণ করো, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। এই যে লিস্টটা, এটা কি অর্ডার না আনঅর্ডার? অর্ডার লিস্ট অর্ডার লিস্ট। তাহলে আমরা প্রথমেই দিব ওএল। কি দিব? ওএল। ওয়েলটারে ক্লোজ করে ফেলি, আমি আগে ক্লোজ করে ফেলতেছি এখানে সুবিধা, কিন্তু খাতায় তোমরা শেষে ক্লোজ করবে, ঠিক আছে? তাহলে ওয়েল এর ভিতরে দেখো আইটেম কি কি আছে? বাংলা, ইংলিশ, আইসিটি। তাহলে এই প্রত্যেকটা আইটেমের জন্য কি হবে? এলআই হবে। কি হবে? এলআই। তাহলে আমরা এলআই দেই। এলআই হ্যাঁ, আগেরগুলো আমরা কপি করে নিয়ে আসি, সময় কম যাবে। এলআই আমরা দিলাম, দেখো এই যে এইটাতে আসলাম, ওয়েল এর ভিতরে এলআই। কিন্তু আমরা প্রথমেই দেখছি এইভাবে যদি আমরা লিখি তাহলে সরাসরি কি আসে? আউটপুটটা আসবে কিন্তু আমাদের 1 2 3 4। কি আসবে? 1 2 3, কিন্তু এবিসি আসবে না। আমার কথা বোঝা গেছে? এবিসি কিন্তু কি করবে না? আসবে না। কিন্তু এবিসি আনার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। আমরা অ্যাট্রিবিউটটা দেখি কি, আগের ক্লাসে মনে হয় বলছি। এইচটিএমএল অ্যাট্রিবিউট মানে কোন একটা ট্যাগের ভিতরে, এই যে ট্যাগের ওপেনিং যে বিষয়টা, ওপেনিং অ্যাঙ্গেলের ভিতরে ট্যাগের নাম, তারপরে একটা অ্যাট্রিবিউটের নাম, অ্যাট্রিবিউটের ভ্যালু। অ্যাট্রিবিউট মানে একটা ট্যাগের বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে এই যে ওয়েল, তার মধ্যে একটা বৈশিষ্ট্য দিয়ে দিব, তার একটা টাইপ। এই অ্যাট্রিবিউটটার নাম হইতেছে টাইপ। টাইপ হবে বড় হাতের এ, ঠিক আছে? দেখো আমরা এই যে অর্ডার লিস্ট লিখছি, প্রতিটা লিস্ট আইটেম লিখছি, কিন্তু এই লিস্ট আইটেমটা হবে এ বি সি ডি অনুসারে। এই জন্য আমার টাইপ একটা অ্যাট্রিবিউট লাগতেছে এক্সট্রা, টাইপটা দিলাম বড় হাতের এ। এখন দেখো আমাদের আউটপুটটা কি আসে। এই যে দেখছো বাংলা, ইংলিশ, আইসিটি, এবিসি আসছে। জি জি স্যার আসছে। আচ্ছা, এখন দেখো পরের যে লিস্টটা, পরের লিস্টে কি আছে? হ্যাঁ, এটা তো একটা, প্রথমেই তুমি লিস্টটা নির্ধারণ করো, এটা কি অর্ডার নাকি আনঅর্ডার লিস্ট? অর্ডার লিস্ট অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হইলে আমরা কি লিখবো? ওয়েল লিখবো। ওয়েল লিখলাম, আমরা আরেকটা লিস্ট তৈরি করি। ওয়েল গেলাম, এখন ওয়েলের স্যার ভিতরে এইটা এ বড় করে জায়গা ছোট হাতের হ্যাঁ দেখি মানে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। দেখো এই যে আমরা লিস্টটা তৈরি করছি, আমরা প্রথমে বুঝলাম অর্ডার লিস্ট, হ্যাঁ, তারপরে লিস্টের ভিতরে প্রত্যেকটা এলআই থাকে লিস্ট আইটেম। কিন্তু যখন আমার 1 2 3 4 ছাড়া, এই 1 2 3 4 ছাড়া বাকিগুলা এ বি, হ্যাঁ, বড় হাতের এ, তারপরে 1 2 3 রোমান সংখ্যার, হ্যাঁ, এইগুলা যখনই আসবে তখনই আমরা টাইপ দিব। এর আগে টাইপ দেওয়া লাগবে না, অটোমেটিক 1 2 3 4 নিবে, ঠিক আছে? তাইলে আমার বড় হাতের অক্ষর দিয়ে সিরিয়াল যখন আসিল তখন আমি টাইপ দিছি বড় হাতের এ। এখন যেহেতু আমাদের সিরিয়ালটা কি আছে? ছোট হাতের এবিসি, তাহলে এখন আমরা টাইপটা দিব ছোট হাতের এ। কি দিব? ছোট হাতের এ। ছোট হাতের এ হইতেছে না? আচ্ছা, দেখো ছোট হাতের এ দিলাম টাইপটা। এখন আমরা দেখি আউটপুট কি আসে।
দেখো পরের যে লিস্টটা এ বি সি ছোট হাতের সিরিয়াল ভাবে আসছে, দেখছো? জি স্যার আসছে। আচ্ছা, তাহলে এই লিস্টটা বোঝা গেছে। জি স্যার বুঝছি। এরপরে দেখো এই যে এটা প্রথমেই দেখো তুমি, এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এটা যেহেতু সিরিয়াল আছে অবশ্যই কি অর্ডার লিস্ট। এটাও কি অর্ডার লিস্ট কিনা? অর্ডার লিস্ট। কিন্তু এটার মধ্যে আমাদের একটা পরিবর্তন আছে। পরিবর্তনটা কি 1 2 3 4 নাই। পরিবর্তনটা মানে লিস্টের মধ্যে পরিবর্তন মানে মনে রাখবা 1 2 3 4 নাই। 1 2 3 4 নাই যখন, তখন আমাদের ওএল ঠিক থাকবে, প্রতিটা এলআইও ঠিক থাকবে, শুধুমাত্র টাইপে পরিবর্তন হবে। কিসে পরিবর্তন হবে? টাইপে। তাইলে টাইপে এখন আমরা রোমান সংখ্যার ছোট হাতের আই দিয়া দিই। তাহলে এখন টাইপটা কি হবে? এই যে শেষেরটার জন্য ছোট হাতের আই। তাহলে ছোট হাতের আই দিয়ে আমরা সেভ দিলাম। এখন আমরা আউটপুটে গিয়ে দেখি। দেখো এই যে এখন যে লিস্টটা আসছে রোমান সংখ্যার 1 2 3 এইভাবে আসছে। তাহলে বোঝা গেছে লিস্টগুলা। আচ্ছা, তাহলে অর্ডার লিস্টে আর কোনো সমস্যা হবে এই ধরনের ক্রম অনুযায়ী থাকলে? জি না। হ্যাঁ, শুধুমাত্র 1 2 3 4 যখন থাকবে তখন আমাদের টাইপ দেওয়ার দরকার নেই। তারপরেও তুমি টাইপ দিতে পারো, সমস্যা নাই। 1 2 3 4 যখন থাকবে অটোমেটিকলি 1 2 3 4 নেই, কোনো টাইপ না দিলে। আবার যদি টাইপ তুমি 1 দেও তখনও এটা কাজ করবে, ঠিক আছে? টাইপ যখন 1 দিব তখনও কিন্তু সে কাজ করবে। দেখো প্রথমটা ঠিকই আছে, দেখছো? আচ্ছা, এরপরে দেখো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, তাহলে প্রথম এই লিস্টটা আমরা তৈরি করি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। তাহলে এটা যেহেতু আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের জন্য প্রধান ট্যাগ কি আসবে? প্রধান ট্যাগ লিস্টের ক্ষেত্রে প্রধান ট্যাগ ওএল এবং ইউএল, ওএল এবং ইউএল। তাহলে এখন আনঅর্ডার লিস্টের জন্য কি আসবে? ইউএল আসবে। কি আসবে? ইউএল। ইউএলটারে আমরা ক্লোজ দিলাম। এখন দেখো ইউএল এর ভিতরে এই প্রতিটা বাংলা, ইংলিশ, আইসিটি প্রতিটা কি এলাই কিনা? এই কার মাইক্রোফোন থেকে আওয়াজ আসতেছে? দেখো এটা হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট, তাইলে আমরা দিলাম ইউএল। আনঅর্ডার লিস্টের জন্য ইউএল। ইউএল এর ভিতরে এই যে প্রত্যেকটা দেখতে পাইতেছো আগের মতো সেম, প্রত্যেকটা কি হবে? এলআই হবে। প্রত্যেকটা কি হবে? এলআই। তাহলে আমরা দিলাম প্রথমটা এলআই। প্রথম এলআইটা কি ছিল? আচ্ছা, আগেরটা আমরা কপি করে নেই, বাংলা, ইংলিশ, আইসিটি, ঠিক আছে? দেখো আনঅর্ডার লিস্ট দিলাম, হ্যাঁ, তারপরে আমরা এলআই দিলাম। তাহলে আনঅর্ডার লিস্ট হবে, মানে সিরিয়াল হবে না। এখন দেখি আমরা আউটপুট কি আসে। একবারে শেষের লিস্টটা দেখছো কি আসছে? বুলেট পয়েন্ট আসছে না? এভরিওয়ান একবারে কি নিচের লাইলো লিস্টে। স্যার, এটা তো কোনো মানে টাইপ দেওয়া আছে না। হ্যাঁ, টাইপ দেওয়া আছে না, এটা আমি বলতেছি। দেখো মানে দুইটা কিছু মানে কমন জিনিস আছে। কমন জিনিসটা হলো অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা টাইপ কখন দিব? অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপ আমরা কখন দেই? যখন এবিসিডি ছোট হাতের এবিসিডি, যখন বিমান হ্যাঁ, সংখ্যা বা রোমান বড় সংখ্যা হাতের থাকবে, ছোট হাতের হ্যাঁ। এবিসি থাকবে। কিন্তু 1 2 3 4 থাকলে আমরা টাইপ না দিলেও কি হয়? অটোমেটিকলি 1 2 3 4 আসবে। এটা বোঝা গেছে কিনা? জি স্যার বুঝছি। ঠিক সেম ভাবে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও ইউএল দিয়ে শুরু করলে, ইউএল মানে আনঅর্ডার, হ্যাঁ, ইউএল দিলাম, আনঅর্ডার লিস্ট শুরু হইলো, 3টা আইটেম আছে। এখন এই জায়গায় যদি আমি প্রথম টাইপ না দেই তখন আমার অটোমেটিকলি এইটা নিবে। এই যে প্রথম যে ডিজাইনটা আছে দেখতে পাইতেছো, এইভাবে নিবে, ঠিক আছে? বাকি যেগুলো আছে এগুলোর জন্য আমার টাইপ লাগবে। বোঝা গেছে? ঠিক সেমভাবে অর্ডার লিস্টে 1 2 3 4 জন্য আমার টাইপ না দিলেও চলে, টাইপ আবার দেওয়াও যায়। টাইপ দিলেও কাজ করে, না দিলেও 1 2 3 4 এ কাজ করবে। সেম ভাবে আনঅর্ডার লিস্টে টাইপ না দিলেও কি করবে? এটা অটোমেটিক নিবে। কিন্তু আমার এইভাবে যখন আসবে, এইভাবে যখন প্রয়োজন, তখন আমরা অবশ্যই টাইপ দিতে হবে। তাহলে এটা কি আছে দেখো তো, তার আকৃতিটা একটা বর্গের মতো কিনা? দেখতেছো? বর্গের মতো। তাহলে এই লিস্ট আইটেমগুলো ফোনে আনার জন্য, দুইটা টাইপ সাইজ স্কয়ার আর সার্কেল। হ্যাঁ, এটা স্কয়ার আর এটা হইতেছে বৃত্ত, সার্কেলের মতো। তাহলে এই দুইটা লিস্টে দেখো কিভাবে আসবে। তাহলে এটার মধ্যে যদি আমরা টাইপ দিয়ে দিই স্কয়ার, তাহলে দেখো কি আসে এখন। তাহলে দেখতেছো টাইপটা চেঞ্জ হয়েছে।
কিন্তু আনঅর্ডার লিস্ট। ইউএল এর মধ্যে আমার টাইপ দিলাম। এরপরের যে লিস্টটা দেখো তো, এটা কি আছে দেখো, সার্কেল কি আছে, আনঅর্ডার লিস্ট, কিন্তু এটা সার্কেল আকারে আসবে। এই জন্য আমার আনঅর্ডার লিস্ট থাকবে, এলআই ঠিক থাকবে, শুধুমাত্র টাইপে গিয়ে আমি স্কোয়ারের জায়গায় কি দিব, সার্কেল। ঠিক আছে, সার্কেল দিলাম। এখন দেখো আমাদের আউটপুটে কি আসবে, এই যে দেখছো সার্কেল বৃত্তের মতো আসছে। তাহলে এতটুক পর্যন্ত, লিস্টের এতটুক পর্যন্ত বোঝা গেছে কিনা? বুঝছি স্যার দুইটা। আচ্ছা, এখন দেখো আমাদের কিছু পরিবর্তনে আমরা যাই। যেমন একটা লিস্ট শুরু হইলো, এই লিস্টে যেমন মনে করো 3 আছে, 3 আছে বিডি, 4 আছে আইএন, 5 আছে এ ইউ। দেখতেছো এই লিস্টটা, দেখছো এই যে লিস্টটা আমি লিখছি, 3 নম্বরে কে আছে, বিডি, 4 নম্বরে আছে আইএন, 5 নম্বর আছে এ ইউ। তাহলে এই লিস্টটা প্রথমেই তোমরা বলো তো, এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এটা অর্ডার লিস্ট স্যার, অর্ডার এটা লিস্ট। তো অর্ডার লিস্ট। আচ্ছা, তাহলে এটা কোড করার জন্য আমরা কি লিখবো প্রথমে, বলো তো কি লিখবো? স্যার এগুলো তো 1 2 3 4 এ আছে, যাই কিছু থাকুক, লেখা লাগতো না, ওএল লিখলে হইব। ওয়েল লেখা লাগবো। হ্যাঁ, ওয়েল আমি লিখলাম। তাহলে ওয়েলের ভিতরে আমার যাব, তাহলে ওয়েলের ভিতরে আমরা প্রতিটারে কি লিখি, প্রতিটারে কি লিখি, এলআই, প্রতিটার জন্য কি এলআই। তাহলে এলআই, প্রথমটা এলআই কি ছিল, এলআই বিডি, এলআই আমার ক্লোজ হবে। পরের এলআই কি ছিল, আইএন, আইএন। এলআই ক্লোজ। পরের এলআই দেখো স্যার কি আপনি ছিল, টিএন দিলেইছে। আইএন, ঠিক আছে, টিএন না, এ ইউ। ঠিক আছে, এটা মূল বিষয় না, তোমার উদাহরণ যে কোনোটা থাক, তোমার টপিকটা কি, সমস্যাটা কি, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, কোডে দেখে কোনো প্রবলেম হয় কিনা। তাহলে দেখো ওয়েল লিখলাম, এলআই লিখলাম, কিন্তু ওয়েল লেখছি কেনে অর্ডার লিস্ট, এলআই লিখছি কেনে প্রতিটা আইটেমের জন্য। এখন দেখো আমাদের কি দাঁড়ায়, সমস্যাটা কিন্তু থেকেই যাবে। দেখো আমরা সেভ দেই, আউটপুটে যাই, দেখো কি আসছে, 1 এ আসছে বিডি, 2 আসছে ইন্ডিয়া, 3 তে আসছে এইও বা অস্ট্রেলিয়া। হ্যাঁ, কিন্তু আমরা প্রশ্নে কি দিছিলাম, বিডি যেটা সিরিয়াল নাম্বার কত থাকবে, 3, কি থাকবে, 3। পরেরটা থাকবে 4, পরেরটা থাকবে 5। তাহলে এখন সিরিয়ালটা শুরু হয়েছে 3 থেকে, পরের সিরিয়ালগুলা ঠিক আছে, 3 এর পরের থেকে সিরিয়ালগুলা ঠিক আছে। তাহলে এইভাবে যখন মাঝখান থেকে আমার অর্ডার লিস্টে মাঝখান থেকে সিরিয়ালটা শুরু হবে, তখন আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব ওএল এর মধ্যে। এই অ্যাট্রিবিউটার নাম হইলো স্টার্ট। মানে স্টার্ট হবে কত থেকে, স্টার্ট হবে আমার 3 থেকে, স্টার্ট হবে কত থেকে, 3 থেকে। এখন দেখো আমাদের আউটপুট গেলে কি হয়, এই যে দেখো 3 4 5 আসছে, বুঝছো তোমরা? জি আচ্ছা, এখন দেখো আরেকটা লিস্ট আমরা সাজাইলাম, মনে করো সেম লিস্টটাই আমরা, আচ্ছা এটাতে যদি আমরা লিখি ডি, এটা হইতেছে ডি নাম্বার, এটা হইতেছে ই, এটা হইতেছে এফ নাম্বার। তাহলে প্রথমে বলো তো, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। তাহলে আমরা ওএল এ গেলাম, তারপরে লিস্ট আইটেম কয়টা আছে, 3টা, এলআই 3টা দিলাম, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে পরিবর্তনটা কি আছে, বড় হাতের ডি ই এফ, স্যার এখানে স্টার্টের এখানে কি হবে বলতো, এখানে কিন্তু প্রথমেই তোমার বুঝতে হবে এটা যেহেতু 1 2 3 4 না, তার মানে আমার টাইপ আসবে। দেখো আমার কথা বুঝছো কিনা, যেহেতু আমার এটা কি না 1 2 3 4 না, 1 2 3 4 যখনই থাকবে না, তখন আমরা কি দিব, টাইপ দিব। কি দিব, টাইপ। টাইপটা কি হবে,
টাইপটা কি হবে? টাইপ বড় হাতের এ, বড় হাতের এ। তাহলে টাইপ এ যখন আমরা দিব, দেখো তখন কি আসে আমরা দেখছিলাম, টাইপ যখনই দিই তখন এবিসিডি আকারে আসবে। দেখছো এবিসি আসছে, কিন্তু আমরা প্রশ্নে দেখছি শুরু হয়েছে ডি থেকে। তাইলে আমরা প্রথমেই যেহেতু 1 2 3 4 না, এই জন্য আমরা টাইপ দিছি, টাইপটা দিছি বড় হাতের এ, কিন্তু শুরু হয়েছে কোন জায়গা থেকে? ডি থেকে। এখন তোমার ডি থেকে আমরা কিভাবে শুরু করব? মানে মাঝখান থেকে যদি শুরু হয় তখন আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি, এটার নাম কি? অ্যাট্রিবিউটের নাম স্টার্ট। কি? স্টার্ট। স্টার্ট এখন স্টার্টের মধ্যে কি দিব? যেহেতু প্রথম অক্ষরটা আমার ডি, ডি থেকে শুরু হয়েছে, তাহলে এখন ডি তুমি গণবা কত নাম্বার? এ বি সি ডি, ডি কত নাম্বার? 4 নাম্বার। কত নাম্বার? 4 নাম্বার। তাহলে এখানে স্টার্ট দিব 4, অর্থাৎ 4 নাম্বার অক্ষর থেকে শুরু হবে। এখন আমরা আউটপুটে গিয়ে দেখি, দেখো ডি থেকে শুরু হয়েছে, বুঝা গেছে? এখন যদি এই প্রশ্নটা ছোট হাতের ডি, ছোট হাতের ই, ছোট হাতের এফ থাকতো, তখন আমার এই কোডে পরিবর্তনটা কি হইতো বলো তো? এখন এই কোডে পরিবর্তনটা কি হইতো? প্রশ্নটা কি যে ছোট হাতের ডি, টাইপ ছোট হাতের বড় ই, হাতের এর জায়গায় ছোট হাতের হইব। হ্যাঁ বড় হাতের জায়গায় ছোট হাতের এ। আর স্টার্টটা যেহেতু ডি থেকে শুরু হয়েছে, ডি আমার কত নাম্বার অক্ষর? 4 নাম্বার, তাহলে স্টার্ট হবে 4। বুঝা গেছে? জি স্যার ঠিক বুঝছি। ঠিক সেম ভাবে মনে করো রোমান সংখ্যার শুরু হইলো 4 থেকে, ঠিক আছে? 4, পরে আছে 5, পরে আছে 6। তখন আমার রোমান সংখ্যা যেহেতু আমার 1 2 3 4 না এবং অর্ডার লিস্ট, তাইলে আমি ওএল দিলাম। এবং রোমান সংখ্যা হওয়ার জন্য আমরা 1 2 3 4 না থাকলে আমরা টাইপে যাই। যেহেতু রোমান সংখ্যা, আমরা টাইপ কি দিব? আই দিব। টাইপ কি দিব? আই। হ্যাঁ, এরপরে দেখো আই দিলাম, ঠিক আছে, কিন্তু সে শুরু হয়েছে কই থেকে? আই এর যে রোমান সংখ্যা আছে তার 4 নম্বর ঘর থেকে শুরু হয়েছে। তাহলে 4 নম্বর ঘর থেকে যদি শুরু হয়, তাহলে আমি স্টার্ট কি দিব? 4। স্টার্ট কি দিব? 4। এখন আমার দিকে আউটপুট কি আসে? পার্ট 4 দেখছো 4 নম্বর থেকে শুরু হয়েছে, 4 এর পরে 5, রোমান সংখ্যা 6 আসছে। মাঝখান থেকে শুরু হইলে কি করতে হয় বুঝছো? এখন যদি সিরিয়ালটা মাঝখান থেকে শুরু হয়, জি স্যার বুঝছি। এখন দেখো আমরা আরেকটা জটিল